নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি 10টা গাছ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং 10টা গাছের নাম বলবো যেগুলোকে আমরা কিন্তু হাউস প্ল্যান্ট হিসেবে বাড়িতে রাখতে পারি, যেটা আমাদের ব্যালকনিতে, আমাদের ঘরেতে, বারান্দাতে খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং তার সাথে সাথে আমাদের বাড়ির পরিবেশটাকেও কিন্তু খুব মনোরম করে তুলতে পারে। প্রথমেই আসি 1 নম্বরে পান গাছ। অনেকের মনেই ধারণা আছে পান গাছ কিন্তু বড়জে হয়, কিন্তু এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি সেটা প্রমাণ করে দিয়েছি অনেকদিন আগে। কারণ হচ্ছে পান গাছ কিন্তু বড়জেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি চাইলে তোমার ব্যালকনিতে অবশ্যই করতে পারো। পান গাছকে কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং কিভাবে তার পরিচর্যা করতে হয় সম্পূর্ণ আমার ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই পান গাছ সম্বন্ধে বলে দিই, এই পান গাছটা আমরা বাড়িতে লাগাবার মূল উদ্দেশ্য হচ্ছে এই পানটা আমরা খাবার কাজে ব্যবহার করতে পারি, অথবা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর কাজেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সেই জন্য বাড়িতে একটা পান গাছ রাখা কিন্তু খুব ভালো। 2 নম্বর আসছি অ্যালোভেরা। অ্যালোভেরা হচ্ছে একটা মেডিসিনাল প্লান্ট। এই মেডিসিনাল প্লান্টটা আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি বাড়িতে লাগিয়ে রাখি। আমি বলবো প্রত্যেকে ব্যালকনিতে কিন্তু একটা করে অবশ্যই অ্যালোভেরা রাখতে পারো। অ্যালোভেরা গাছকে তুমি যদি একটা নিয়ে আসো তাহলে কিন্তু তার থেকে বহু চারা তৈরি হয়ে যাবে, তোমাকে কিন্তু আর দ্বিতীয়বার কিনতে হবে না। আর এই অ্যালোভেরার ব্যবহার প্রচুর রকম আছে, খাওয়া থেকে শুরু করে মাখা পর্যন্ত অনেক রকমভাবে কিন্তু অ্যালোভেরাকে ব্যবহার করা যায়। সেই জন্য অ্যালোভেরা কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে একটা থাকা উচিত, যেটা সূর্যের আলো ছাড়াও কিন্তু খুব ভালো গ্রো করে। সূর্যের আলোর প্রয়োজন হবে না, তুমি যদি তোমার ব্যালকনিতে করতে চাও তাহলে তোমরা অবশ্যই করতে পারো। তার ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। 3 নম্বরে আসি পিস লিলি। পিস লিলি হচ্ছে বায়ু পরিশোধনকারী একটা কিন্তু খুব সুন্দর গাছ, এবং তার সাথে সাথে গাছটার মধ্যে দারুণ একটা ফুল হয়। এই ফুলটা দেখার জন্য কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু এই গাছটাকে লাগায়। সেই জন্য আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একটা করে ব্যালকনিতে পিস লিলি লাগাতেই পারো। পিস লিলি লাগালে যেরকম তোমার পরিবেশটাও সুন্দর লাগবে দেখতে, সেমনি তোমার মনটাও ভালো লাগবে। এত সুন্দর দেখতে এই ফুলটা। তোমরা যদি চাও তোমরা তোমাদের ব্যালকনিতে অবশ্যই কিন্তু একটা পিস লিলি গাছ রাখতে পারো। তার সম্পূর্ণ ভিডিও আছে, কিভাবে প্রতিস্থাপন করতে হয়, কিভাবে তার পরিচর্যা করতে হয়, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। 4 নম্বর হচ্ছে মানি প্লান্ট। মানি প্লান্ট গাছ কিন্তু লাগানো খুব সোজা, এর কিন্তু বিশেষ কোনো পরিচর্যা নেই, খুব সাধারণ একটা গাছ। তোমরা ছাওয়ার মধ্যে অবশ্যই করতে পারো বা ব্যালকনিতেও করতে পারো, তোমরা যেখানে 1-2 ঘন্টা সূর্যের আলো আসে সেখানেও তোমরা করতে পারো। মোটামুটি ডাইরেক্ট সূর্যের আলোর মধ্যে ছাড়া তুমি এটা যে কোনো জায়গায় করতে পারো, কোনো অসুবিধা নেই। খুব নর্মাল একটা গাছ, খুব তাড়াতাড়ি গ্রো করে এবং খুব ভালো তোমরা এর পরিচর্যা করতে পারো। এই মানি প্লান্ট নিয়ে আমার ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঘরে রাখার জন্য আর একটা কিন্তু খুব সুন্দর গাছ হচ্ছে লাকি বাম্বু প্লান্ট, যার কিন্তু একেবারেই সূর্যের আলো প্রয়োজন হয় না। সেই লাকি বাম্বু প্লান্ট কিন্তু তোমরা চাইলে অনায়াসেই কিন্তু তোমাদের বাড়িতে করতে পারো, কোনো অসুবিধা হবে না। খুব সোজা কিন্তু লাকি বাম্বু প্লান্টের পরিচর্যা। একে আলাদা করে প্রতিস্থাপন বিশেষ কিছু কাজ নেই, তোমরা চাইলেই তোমরা তোমাদের বাড়িতে করতে পারো। আমার একটা ভিডিও আছে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি দিয়েছি সেই ভিডিওর মধ্যে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আরেকটা খুব ভালো গাছের কথা বলি তোমাদেরকে, ক্যালাথিয়া গাছ। ক্যালাথিয়া গাছ কিন্তু দারুণ সুন্দর একটা হাউস প্লান্ট। তুমি যদি তোমার বাগানে করো, মানে তুমি যদি তোমার ব্যালকনিতে লাগাতে চাও, অবশ্যই কিন্তু লাগাতে পারো। খুব সুন্দর গাছ, দারুণ গাছ, আর দেখতে এত সুন্দর এর পাতাগুলো, দেখলে মনে হবে কেউ পাতার মধ্যে বসে বসে আলপনা এঁকে দিয়েছে। সেই জন্য অবশ্যই কিন্তু একটা ক্যালাথিয়া গাছ কিন্তু আমরা করতে পারি আমাদের ব্যালকনিতে। ক্যালাথিয়া গাছের সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করতে হবে, কিভাবে প্রতিস্থাপন করতে হবে, সেই নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও করেছি, তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো সেই ভিডিওটা। 7 নম্বরে আসছি অ্যাগ্লোনিমা পিঙ্ক। অ্যাগ্লোনিমা পিঙ্ক এই গাছটা কিন্তু খুব দারুণ একটা সুন্দর গাছ, মানে এর পাতাগুলো এত সুন্দর, দেখলেই মনে হবে যে একটু হাত দিয়ে ডলে দেখি, কিন্তু কখনোই তোমরা এই কাজটা করবে না। অ্যাগ্লোনিমা পিঙ্কের পাতা কখনোই হাত দিয়ে ডলার কোনো দরকার নেই। এই গাছটা দেখতে খুব সুন্দর, দারুণ সুন্দর, আর পাতাগুলোর রঙটা এত মিষ্টি, ধারণার বাইরে। তোমরা চাইলে তোমরা এটা ব্যালকনিতে করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যালকনিতে খুব ভালোভাবে কিন্তু এই গাছটা গ্রো হবে, তুমি চাইলেই তোমার ব্যালকনিতে করতে পারো। দেখো এর পরিচর্যা এবং এর প্রতিস্থাপন সম্পূর্ণ কী কী করতে হবে, কি কি বিষয় আছে, সমস্তটা নিয়ে আমি আলোচনা করে রেখেছি। তোমরা চাইলেই কিন্তু দেখে নিতে পারো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে অ্যাগ্লোনিমা পিঙ্ককে কিভাবে আমরা প্রতিস্থাপন করব এবং কিভাবে আমরা পরিচর্যা করব। সম্পূর্ণ ভিডিও আমার তৈরি করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিও। 8 নম্বরে আসছি একেবারে ব্যালকনি সাজানোর সবথেকে সেরা গাছ, সেটা হচ্ছে ক্রোটন। ক্রোটনের কিন্তু অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়।
একরকম দুরকম নয়, প্রচুর রকম ভ্যারাইটি পাওয়া যায় এবং প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যে সবুজ, হলুদ, লাল, মেরুন অনেক রকম কালার পাওয়া যায়। দারুণ সুন্দর দেখতে এই ক্রুটন গাছ। ক্রুটন গাছের অনেক ভ্যারাইটি, তোমার যে ভ্যারাইটিটা পছন্দ তুমি সেই ভ্যারাইটিটা নিয়ে এসে তুমি তোমার ব্যালকনিতে অবশ্যই কিন্তু করতে পারো। এটা ব্যালকনিতে হওয়ার মতনই গাছ, খুব বেশি সূর্যের আলোর প্রয়োজন নেই, তুমি ব্যালকনিতে করলে খুব ভালো গ্রো করবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কালারটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে সূর্যের আলো যদি ডাইরেক্ট না পড়ে। সেই জন্য ক্রুটন গাছে কিন্তু অবশ্যই আমরা ব্যালকনিতে করতে পারি। ব্যালকনিতে লাগালে তার কোনো, ব্যালকনিতে পরিচর্যা করলে তার কোনো অসুবিধা হবে না। তুমি যদি চাও তুমি দেখে নিতে পারো কিভাবে প্রতিস্থাপন করতে হয়, কিভাবে তার পরিচর্যা করতে হয়, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার করা আছে, তুমি চাইলেই দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এরপর আসছি ব্যালকনিতে সবথেকে সেরা হ্যাঙ্গিং প্ল্যান্ট কী আছে। সবথেকে সেরা হ্যাঙ্গিং প্ল্যান্ট আমার যেটা মনে হয় ট্রায়াঙ্গুলার হার্ট প্লান্ট, মানে যেটাকে আমরা পিলো প্লান্ট বলে থাকি। এত সুন্দর দেখতে হয়, পাতাগুলো একদম পুরো বালিশের মতন ফোলা ফোলা হয়, দেখতেও সুন্দর। ট্রায়াঙ্গুলার হার্ট মানে একদম ট্রায়াঙ্গুলার শেপে কিন্তু পাতাগুলো হয়, খুব সুন্দর কিন্তু ভালো করে গ্রো করে আমাদের ব্যালকনির মধ্যে। আমরা চাইলেই কিন্তু ব্যালকনিতে এইরকম হ্যাঙ্গিং প্লান্ট করতে পারি। তোমরাও যদি তোমাদের ছাদেতে হ্যাঙ্গিং প্লান্ট করতে চাও, মানে বিশেষ করে এই পিলো প্লান্টটা করতে চাও, তাহলে কিন্তু তোমরা করতে পারো। এর প্রতিস্থাপন থেকে শুরু করে সম্পূর্ণ পরিচর্যা আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিও কত সহজ পদ্ধতিতে আমরা পিলো প্লান্ট আমাদের বাড়িতে ব্যালকনিতে আমরা করতে পারি। 10 নম্বরে আসছি কলিয়াস। কলিয়াস কিন্তু খুব ভালো একটা গাছ। আমরা কিন্তু এই গাছটা অবহেলাতেই পড়ে থাকতে দেখি অনেক জায়গাতেই, কিন্তু কলিয়াসকে তুমি যদি তোমার বাগানে বা তুমি তো যদি মনে করো তোমার ব্যালকনিতে করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই করতে পারো। উগ্র সূর্যের আলো যদি এর মধ্যে না লাগে, তাহলে কিন্তু কলিয়াস গাছ খুব ভালো করে গ্রো করে। হালকা সূর্যের আলোতেও কোনো অসুবিধা নেই, ব্যালকনিতে তো দুর্দান্ত সুন্দর হয়। মেন বিষয় হচ্ছে যেটা, এর পাতাটা এত সুন্দর দেখলে মনে হয় যায় গাছের মধ্যে ফুল ফুটে রয়েছে। সেই জন্য কলিয়াস গাছ তোমরা অবশ্যই কিন্তু একটা করতে পারো ব্যালকনিতে। কিভাবে প্রতিস্থাপন করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, তার সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার, চাইলে তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।